পরীক্ষায় অধিকাংশ সময়ে এরকম প্রশ্ন এসে থাকে যে নিচের লাইনগুলো বা নিচের কবিতাটি কোন ছন্দে রচিত। তো মূলত মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত এবং অক্ষরবৃত্ত ছন্দ, এই তিনটি ছন্দ রয়েছে আমাদের বাংলা সাহিত্যে এবং বিভিন্ন কবিতা বিভিন্ন ছন্দে রচিত। তো মাত্রাবৃত্ত ছন্দ প্রবোধচন্দ্র সেন আবিষ্কার করেন এবং এই ছন্দটি হচ্ছে যে সকল ছন্দের বদ্যাক্ষর সর্বত্রই দুই মাত্রা বিবেচিত হয় তাকে মাত্রাবৃত্ত ছন্দ বলে। মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে এর লয় বা গতি বিলম্বিত হয় এবং বদ্যাক্ষর সর্বত্রই দুই মাত্রা হয়ে থাকে। যেমন শুনো হে মানুষ ভাই, তাহা সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এটি লিখেছে চণ্ডীদাস। এখানে আমরা মাত্রা বিভাজন করেছি এক মাত্রা, দুই মাত্রা, তিন মাত্রা, চার এবং পাঁচ, ছয়, ছয় মাত্রা এবং ভাই এটা যেহেতু বদ্যাক্ষর এই জন্য দুই মাত্রায় বিশ্লেষণ করেছি। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এই নাই এটা বদ্যাক্ষর এই জন্য দুই মাত্রা হয়েছে। তা হার, তা হার, এই যে হার বদ্যাক্ষর দুই মাত্রা হয়েছে। একইভাবে সোনার তরী যে কবিতাটি, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাই ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধরা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। এই যে আমি কবিতাটি পড়লাম, এই কবিতাটিতে লয় বা গতিটি কিন্তু বিলম্বিত ছিল, যার জন্য মাত্রাবৃত্ত ছন্দের যে একটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কিন্তু এই সোনার তরী কবিতার মধ্যে আছে। এবং এই বদ্যাক্ষর যে আছে মেঘ, তারপরে হচ্ছে খর, ধান, এই সব বদ্যাক্ষরগুলো দুই মাত্রাতে আমরা প্রকাশ করেছি। তাই এই সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এই ছন্দ বিশ্লেষণগুলো যদি আপনারা দেখতে চান তাহলে এই চ্যানেলের ছন্দ বিভাজন যে ক্লাস আছে সেটি আপনারা দেখতে পারেন।